নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আজকে চলে আসলাম একটু ঘুরতে। সারাদিন আসলে বাসায় থেকে থেকে ভালো লাগে না, মনে হচ্ছে যেন আমি অসুস্থ এমনিই থাকি, তার মধ্যে আরও অসুস্থ হয়ে গেছি। কোথাও যাইতে পারলে আসলে কোথাও একটু ঘুরতে গেলে মাইন্ড ফ্রেশ হয়, সব মিলে আসলে ভালো লাগে। তো চলে গেলাম আমার বাসার পাশে, এটা হচ্ছে গৌরীপুর ভূঁইয়া পার্ক। এখানে আসলে মাঝে মাঝে যাওয়া হয়। আপনারা ভাববেন হয়তো বা একই ভিডিও আমি বারবার দিই, আরে না, মাঝে মাঝে যাই তো, সেটাই তো। এখানে একটা ফুচকা দোকান আছে। এখন আসলে বিকাল হয়ে আসে নাই, আমরা মনে হয় একটু আগে আগেই গেছি, আগে বলতে সারাদিনই মানুষ আসে। আর এই যে এটা হচ্ছে কলাবতী গাছ, এই গাছগুলা দেখতে সুন্দর, এটা ফুলগুলোও সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে এত সুন্দর করে সাজানো গোছানো, এখানে আসলে সব বয়সী মানুষ আসা যাওয়া করতে পারে, খুব ভালো লাগে। কোনো অল্পের মধ্যে অধিক যাকে বলা হয়। এর আগেও আমি আসলে কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তো ঘুরতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া ভিডিওটা আসলে শেয়ার করা হয় নাই, ওইটা এখনও করি না, অন্য একদিন না হয় করবো। আর এই যে আমার আম্মা তো বাসায়, তো আম্মার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আর এই কেকটা আমাদের ফ্যামিলির সবার খুব পছন্দ, অরেঞ্জ কেক। তো আমরা আসলে ওইখানে খাইছিলাম, আর এটা হচ্ছে নিয়ে আসছি বাসায়। এখানে কিছু খাবার দাবারও নিয়ে আসছি, মানে আম্মার জন্য, যে আমরা তো খেয়েই আসছি। তো এখানে ছিল আসলে নান রুটি ছিল, আর হচ্ছে আপনার চাপ নিয়ে আসছি, কারণ হচ্ছে উনি মুরব্বী মানুষ তো। তো যা খাওয়া দাওয়া করে টোরে তারপরে এই চাপটা কিন্তু খুবই মজা। খাওয়া দাওয়া করে টোরে তা মানে করলাম। তা এটার মধ্যে ছিল আবার আপনার একটু মানে ইয়েটা নিয়ে আসছি, আরে মুখেই আসতেছে না আমার। তো যাক, এটা হচ্ছে মানে চাউমিন। তো যাক, চাউমিনটা খুবই মজার ছিল, আমরাও খেয়েছি, বাসার জন্য নিয়ে আসছি। তো এই আর কি, ভিডিওতে যা দেখলেন, যা করলেন, যদি ভালো লেগে থাকে একটু বোনের পেজটা একটু ফলো করে দিবেন, আর একটু শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু আমি এগিয়ে যাব অনেক দূর। তো এই যে মানে আম্মাকে এখন খেতে দিব, আর আস্তে আস্তে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আর আমার ভিডিওটি কেমন লেগেছে একটু কষ্ট করে একটু একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো, আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আল্লাহ হাফেজ।